यावन्न क्षीयते कर्म शुभञ्च शुभमेव वा तावन्न जायते मुख्यो नृण्यङ्कल्पोषतैरपि यथा लौहमये पाशे पाशे स्वर्णमयैरपि तथा बद्धो भवेज्जीव কর্মবিশ্চাশুভৈ। যে পর্যন্ত শুভ বা অশুভ কর্ম ক্ষয় না হইবে তাবৎ শতকল্পেও মানব মুক্তিলাভ করিতে পারিবে না। যেমন লৌহ ও স্বর্ণ উভয়বিধ শৃঙ্খলেই জীবকে বাঁধা যাইতে পারে, তেমনি পাপ ও পুণ্য দ্বারা জীব সংসারে বদ্ধ হইয়া থাকে, মুক্ত হইতে পারে না। অথচ এই উভয়ের ভোগ না হইলে বিনাশ হয় না। ইহাই হিন্দু ধর্মের কর্মফলবাদ। এই কর্মফলবাদেই হিন্দু ধর্মে পাপের শাসন ও পুণ্যের উদ্বোধন। কর্মফলবাদের তাৎপর্য এই যে সুখভোগ হইলে তৎকারণ পুণ্য ক্ষীণ হয় এবং দুঃখভোগ হইলে তৎকারণ পাপ বিনষ্ট হয়। অতএব স্বর্গসুখ ভোগের পর মানবাত্মা পুনরায় দুঃখ ভোগ করেন। সুতরাং হিন্দু ধর্ম আত্মার গতিপথ তদূর্ধ্বেও নিয়োজিত করিয়াছেন। অন্যান্য সাম্প্রদায়িক ধর্মপ্রণালী আত্মার গতিপথের শেষ দেখাইয়া দেয়, কারণ সেই দ্বৈতমতে ঈশ্বর মানবাত্মা হইতে সম্পূর্ণ বিভিন্ন পদার্থ। তাহাতে কেবল সগুণ ঈশ্বরের সূক্ষ্ম সাকার উপাসনা পর্যন্তই বিহিত হইয়াছে। তাই খ্রিস্টীয় ধর্ম বি পারফেক্ট অ্যাজ গড বলিয়াই নিশ্চিন্ত হইয়াছে। তাহা মানবাত্মাকে সমীপ্য মুক্তি পর্যন্ত উঠিতে বলিল, যেন তদূর্ধ্বে আর তাহার গতি হইতে পারে না। কিন্তু হিন্দু জানে বি গড। বেদান্ত বলেন ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মজ্ঞ পুরুষ ব্রহ্মই হন। ইহাই হিন্দু ধর্মের বিশেষত্ব। খ্রিস্টীয় প্রভৃতি ধর্মের মতো হিন্দু ধর্মেরও সম্প্রদায় আছে বটে, কিন্তু তাহা হিন্দু ধর্মের খণ্ডদেশ মাত্র। হিন্দু ধর্মেও দ্বৈতবাদ আছে বটে, কিন্তু তাহা অদ্বৈতের সহিত মিশ্রিত হইয়া অদ্বৈত প্রমুখ হইয়াছে, যেন সেইখানে তাহার শেষ সীমা নহে। হিন্দু ধর্মেও সাধক সামীপ্য লাভ করিয়া অ্যাসগড হইতে পারেন বটে, কিন্তু তাহাই শেষ গতি নহে। ভক্ত আরও অগ্রসর হইতে পারেন, অগ্রসর হইয়া সারূপ্য লাভ করিয়া ক্রমশ নেত্রৈগুণ্য সাধনে প্রবৃত্ত হইতে পারেন। যিনি না হইবেন, হিন্দুশাস্ত্র বলিতেছেন তাহার আত্মার গতি সেইখানে আপাতত রুদ্ধ থাকিলেও জন্মজন্মান্তরের সাধনায় সে আত্মার চরম মুক্তি একদিন সাধিত হইবে। তখন আত্মা নিজ স্বরূপে উপনীত হইয়া পরম আনন্দধামে আসিবেন। যতদিন এই নিস্ত্রৈগুণ্য সাধিত না হয় ততদিন আত্মার কিছুতেই সংসার বন্ধন ঘুচে না। সুতরাং হিন্দু ধর্ম অনুসারে মানবাত্মার গতি অনন্ত পথে, আনন্দধামে। আত্মা বিষয়ানন্দ সাধনা বলে ক্রমশ স্ফূর্তিপ্রাপ্ত হইয়া এই পরমানন্দ ধামে আসে। বিষয়ানন্দ ব্রহ্মানন্দের দ্বারস্বরূপ। কেবল হিন্দু ধর্মের সাধনা বলে সেই বিষয়ানন্দ ব্রহ্মানন্দে পরিণত হইতে পারে। বিষয়ী লোকের আত্মায় বিষয়ানন্দরূপে ব্রহ্মানন্দ আভাসিত আছে মাত্র, কারণ সংসারের নানা মায়াবন্ধনে সংসারীর আত্মা আবদ্ধ রহিয়াছে। আবদ্ধ থাকাতে আত্মার আনন্দ স্বরূপ আবরিত হইয়া পড়িয়াছে। সে আবরণ হইতে মুক্ত হইয়া আত্মার নিজ স্বরূপে আসিয়া অনন্ত ব্রহ্মানন্দে মিশিয়া যায়। যেমন দীপালোক সূর্যলোকের সহিত মিশিয়া যায়, তেমনি মানবাত্মার আনন্দ অনন্ত পূর্ণানন্দময় পরব্রহ্মে মিশিয়া যায়। সুতরাং এই মুক্তি সাধন পথই আত্মার সহিত পরমাত্মার যোগ সাধন পথ। এজন্য হিন্দু ধর্মের সাধনা প্রণালী মুখ্যভাবে হোক আর গৌণভাবেই হোক এই যোগ সাধন পথ। এই যোগ সাধন তপস্যা, ভক্তিপথে, কর্মকাণ্ডে ও জ্ঞান মার্গে হিন্দু ধর্মের শাস্ত্র এই ত্রিবিধ পথ পরিষ্কার রূপে প্রদর্শন করিয়াছে। হিন্দু ধর্মের মতো আর কোনো ধর্মে আত্মার মুক্তি সাধন পথ এত বিশদ রূপে প্রদর্শিত হয় নাই। তজ্জন্য সেই বিষয় পরিচয়ে হিন্দু ধর্মের গৌরব শতমুখে সপ্রমাণ হয়। এমন হিন্দু ধর্মে বিতরাগ হইয়া যে সকল হিন্দু বিজাতির নিকট স্বর্গপ্রাপ্তিমূলক সকাম শিক্ষা করিতে যান, তাহাদিকে দূরদৃষ্ট ভিন্ন আর কি বলিব। অদূরদর্শী হিন্দু ধর্মোদ্দেশীগণ হিন্দু ধর্মের যে সকল নিন্দাবাদ করিয়া থাকেন, তাহারই খণ্ডন ও তাহারই বিশাল তত্ত্ব এবং মহান উদ্দেশ্য এতক্ষণ বুঝাইয়া আসিলাম। এমন দেবকল্প আর্য ঋষিগণ সূক্ষ্ম দৃষ্টিতে যে সকল অভিনব তত্ত্ব আবিষ্কার করিয়াছেন, তদালোচনায় প্রবৃত্ত হওয়া যাক। সর্বজাতির আদরণীয় ভগবদ্গীতা হইতে তাহা প্রমাণিত হইবে। গীতার প্রাধান্য। হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে শ্রী শ্রীমদ্ ভগবদ্গীতা নিজ গৌরবে কি হিন্দু কি অহিন্দু সর্বধর্মাবলম্বী জনগণের আদরণীয় হইয়াছে। হিন্দু গৃহে গীতা পাঠ নিত্য নৈমিত্তিক ক্রিয়ার মধ্যে পরিগণিত হইয়া থাকে। একমাত্র গীতার ওপর নির্ভর করিলে অন্য কোনো শাস্ত্র পড়িবার আবশ্যক হয় না। এক জীবনে কেউ শাস্ত্র পড়িয়া শেষ করিতে পারে না, কেননা শাস্ত্র অনন্ত, কিন্তু জীবন অল্পকাল স্থায়ী। এই জন্য সকলকে গীতা পাঠ করিতে অনুরোধ করি। ভগবদ্গীতা মহাভারতীয় বিশ্বপর্বের অন্তর্গত। বৃহৎ হীরকখণ্ড যেমন শুভ্র মুক্তামালা শোভা সংবর্ধন করে, সেইরূপ ভগবদ্গীতা মহাভারতের শোভা পরিবর্ধন করিতেছে। গীতা সমস্ত শাস্ত্রের সারভূত এবং একমাত্র ধর্মজ্ঞানের শেষ শিক্ষাস্থল। আজকাল সাহেবরাও আদরের সহিত গীতা পাঠ করিয়া থাকেন। কয়েকজন সাহেব ও বাঙালি গীতার ইংরেজি অনুবাদ বাহির করিয়াছেন।
শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে কয়েকটি জ্ঞানী বাক্য নিম্নে সংযোজিত করিলাম। মহাযোগী জ্ঞানময় মহাদেব বলিয়াছেন, অহম বেদ্মি সুখো বেত্তি ব্যাস বেত্তি ন বেত্তি বা শ্রীধর সকলম বেত্তি শ্রেণী সিংহ প্রসাদত। ইহার ভাবার্থ, এই গীতার প্রকৃত অর্থ মহেশ্বর, সুখদেব এবং শ্রীধর স্বামী এই তিনজন মাত্র অবগত আছেন। মহাভারতকার ব্যাসদেব গীতার অর্থ জানেন কিনা সন্দেহ। বুঝুন ব্যাপারখানা কি। বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্যে আছে, সর্বোপনিষদো গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থৌ বৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতা মৃতম মহৎ। সর্ববেদবিদ শ্রীমৎ শঙ্করাচার্য বলিয়াছেন, তদিদম গীতা শাস্ত্রম বেদার্থসার সংগ্রহমভূতম। শ্রীধর স্বামী বলিয়াছেন, ইহ খলু সকল লোকহিতবতার পরম কারুণিক ভগবান দেবকী নন্দন তত্ত্বজ্ঞান বিজৃম্ভিত শোক মোহ ভ্রম শীত বিবেকতয়া নিজ ধর্ম পরিত্যাগ পূর্বক পর ধর্ম বিসন্দিনম অর্জুনম ধর্ম জ্ঞান রহস্য পদেশ প্লবেন তস্মাচ্চকো মোহ সাগর দুদ্ধদার তমেব ভগবত উপদিষ্টমर्थम কৃষ্ণ দ্বৈপায়ন সপ্তভি শ্লোক শতৈরূপনীববদ্ধ তত্র চ প্রায়শ শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃতানেব শ্লোকান লিখত কাঙ্ক্ষিত তৎসঙ্গতয়ে স্বয়ঞ্চ ব্যারচ্চয়ত। রাজা রামমোহন রায় বলিয়াছেন, ভগবদ্গীতা মানে না যে, তার কথা মানিবে কে? বাবু রাজনারায়ণ বসু বলিয়াছেন, কল্পতরু মহাভারত হইতে যে সকল অমৃত ফল প্রাপ্ত হওয়া যায় তন্মধ্যে ভগবদ্গীতা প্রধান। মহাভারত রূপ খনিতে যে সকল হীরক পাওয়া যায় তন্মধ্যে ভগবদ্গীতা সর্বশ্রেষ্ঠ। মনিয়র উইলিয়াম সাহেব বলিয়াছেন, in which poem it lies inlaid like a pearl, contributing with other numerous episodes to the tessellated character of that immense epic. H.H. Wilson Saheb বলিয়াছেন, the Bhagavad Gita, as is well known, is a treatise on theology. It is a section of the Mahabharata as observed by Schlegel is proved to be a genuine and unadulterated work. Schlegel and Wilkins both regards it as a composition of high antiquity. আমাদের ভালোবাসার জিনিসকে অপরে ভালো বলিলে সুখ দ্বিগুণতর হয়, তাই সাহেবদিগের উক্তি উদ্ধৃত করিলাম। যাহাদিগের শাস্ত্রে অধিকার হয় নাই তাহারা নানা শাস্ত্র আলোচনা করিয়া খিচুড়ি না পাকাইয়া ভগবদ্গীতা পাঠ করিবেন। যদিও বর্তমানে গীতার প্রকৃত অর্থ বুঝিবার বা বুঝাইবার লোক সুলভ নহে, তথাপি ধর্মজ্ঞান পিপাসু ব্যক্তি শুদ্ধ চিত্তে ভক্তির সহিত নিত্য গীতা পাঠ করিবেন। মহাত্মাগণ বলেন, ভক্তিপূর্বক গীতা পাঠ করিলে আপনা হইতে গীতার প্রকৃত অর্থ সাধকের হৃদয়ে উদয় হয়। মহাভারতীয় যুদ্ধের পর হইতে একমাত্র ভগবদ্গীতায় প্রায় ৩-৪ হাজার বৎসর ভারতের সমগ্র হিন্দু জাতির মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পবিত্র ধর্মস্রোত অব্যাহত রাখিতে সমর্থ হইয়াছে। এই পুস্তকের প্রমাণসমূহ অধিকাংশ শ্রীমদ্ ভগবদ্গীতা হইতে সংগৃহীত হইয়াছে। দেহাত্মবাদ খণ্ডন ও আত্মার প্রমাণ। এক ব্রহ্মেরই ভোগজন্য অধ্যাসিত সমস্ত জগতে নানারূপ শরীরধারী আত্মা। তৈত্তরীয় উপনিষদে আছে, অন্নময়াদ্দা নন্দময়ান্তম পঞ্চকোশান কল্পায়িত্তা তদ্ধিষ্ঠান কল্পিতম ব্রহ্মপুচ্ছম প্রতিষ্ঠা। বাষ্টিপুরুষের ন্যায় সমষ্টি আত্মার বা অব্যয় পুরুষ ঈশ্বরের পঞ্চকোষময় দেহ আছে, যথা পঞ্চীকৃত পঞ্চমহাভূত ও তাহার কার্যাত্মক স্থূল দেহ সমষ্টি অন্নময় কোষ। ইহাই বিরাট মূর্তি। উহার কারণস্বরূপ অপঞ্চীকৃত পঞ্চসূক্ষ্মভূত ও তাহার কার্যাত্মক ক্রিয়াশক্তিসহ প্রাণময় কোষ। তাহার নাম মাত্রাত্মক সমষ্টি জ্ঞানশক্তি মনোময় কোষ। তাহার স্বরূপাত্মক বিজ্ঞানময় কোষ এবং উহার কারণাত্মক মায়া উপস্থিত চৈতন্য সর্বসংস্কার শেষ আত্মায় অব্যক্ত নামক আনন্দময় কোষ। সাংখ্যমতে শরীর দুই প্রকার, সূক্ষ্ম শরীর এবং স্থূল বা মাতা পিতৃজ শরীর। মৃত্যুতে কেবল স্থূল বা অন্নময় শরীর ধ্বংস হয়। জীবাত্মা সূক্ষ্ম শরীরের সহিত এ জীবনে ও পূর্বজীবনের সংস্কারগুলিতে বদ্ধ হইয়া প্রয়াণ করে। কারণ শরীর দেবতার আর লিঙ্গ শরীর মানুষের। এই শরীর 5টি কোষ বা আবরণময়। মৃত্যুতে কেবল অন্নময় কোষ ধ্বংস হয়। মোক্ষলাভে সকল কোষগুলি ধ্বংস হয়। পুরুষ বা আত্মা এই শরীর হইতে ভিন্ন। জীবের ক্রিয়াদর্শনে আত্মার অস্তিত্বে বিশ্বাস করিতে হয়। রথের গতি দেখিয়া যেমন সারথীর বিদ্যমানতা স্বীকার করিতে হয়, তদ্রূপ দেহের বিদ্যমানতা ও দৈহিক ক্রিয়াদর্শনে আত্মার অস্তিত্ব স্বীকার করিতে হয়। কিন্তু আত্মনাস্তিকগণ বলেন, চতুর্ভক্ষ চৈতন্যমুপজায়তে ইনাদিভ্য সমস্তেভ্য দ্রব্যেভ্য মদশক্তিবৎ। গুড়, তণ্ডুল প্রভৃতি প্রত্যেকে মাদক নহে, কিন্তু ওই সকল দ্রব্য একত্র হইলে ক্রিয়াবিশেষ তদ্বারা সুরা প্রস্তুত হয় এবং তখন তাহার মাদকতা শক্তি জন্মে। সেইরূপ এই দেহ অবচেতন বোধসমূহ হইতে উৎপন্ন হইলেও সমষ্টি পরিণামে চৈতন্যের উৎপত্তি হয়। পৃথক কোনরূপ আত্মার অস্তিত্ব নাই। সাংখ্যকার কপিল এ পক্ষকে খণ্ডন করিয়াছেন। তিনি বলেন, তণ্ডুলাদি সুরাবীজ দ্রব্য সকলের প্রত্যেকেই সূক্ষ্মরূপে মদশক্তি বর্তমান আছে,
তণ্ডুল গুড়াদির পরস্পর সংযোগে সূক্ষ্মভাবে অবস্থিত মজ্জশক্তির আবির্ভাব হয় মাত্র। অতএব স্বীকার করিতে হয় যে পঞ্চভূতে দেহ নির্মিত তন্মধ্যেই চৈতন্য সত্তা সূক্ষ্মভাবে নিহিত ছিল। তাহার একত্র সংযোগে চৈতন্যের উন্মেষ সাধন হইল। তাহা হইলে প্রকারান্তরে চৈতন্যের স্বতন্ত্র বিদ্যমানতা স্বীকৃত হইল। যদি বলো হরিদ্রা ও চূর্ণ যোগে এক নতুন বর্ণ উৎপন্ন হওয়া সম্ভব, এ দৃষ্টান্ত সমীচীন নহে। কারণ হরিদ্রা ও চূর্ণের পরস্পর সংযোগে বর্ণের বিলোপ না হইয়া যখন বর্ণান্তরের উৎপত্তি হয়, তখন জড়ভূত নিচয়ের পরস্পর মিলনে তো জড়ধর্মান্তক বস্তুর উৎপত্তি হওয়াই সম্ভব, কিন্তু তাহা না হইয়া তদ্বিপরীত ধর্মাক্রান্ত চৈতন্যেরই উদ্ভব হইয়া থাকে। সুতরাং দেহ চৈতন্য নহে। গুড় তণ্ডুলাদি সংযোগে মজ্জশক্তির ন্যায় মানুষের দেহে যদি ভূত সমষ্টিতে চৈতন্য জন্মিত, তবে তাহা এক প্রকারের হইত এবং দেহাবয়ব পরিবর্তনে সে জ্ঞানেরও ধ্বংস হইত। আবার পূর্ব শরীরে উৎপন্ন সংস্কার সকল পরবর্তী শরীরে সংক্রান্তও মনে করিতে পারো না। কেননা তাহা হইলে মাতা কর্তৃক অনুভূত বস্তু গর্ভস্থ শিশুরও স্মরণ হইত। মাতা যাহা দেখিয়াছিলেন, মাতা শরীর হইতে উৎপন্ন সন্তান সে সকল বস্তু কেন স্মরণ করিতে পারে না? অতএব দেহ চৈতন্য নহে, দেহাতিরিক্ত চৈতন্য আত্মা। জেনে রাখো, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ষটবিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।